নমস্কার। এখন আমি তৈরি করছি শাপলার তরকারি। আমি কড়াইতে হাফ কড়াই জল নিয়েছি, তাতে দিচ্ছি 1 চামচি নুন। জলটা ফুটতে থাকুক, আপনাদের দেখাই। এইটা শাপলা আমি এমনি করে কেটে নিয়েছি। আর যদি আপনারা চিনতে না পারেন তাহলে দেখে নিন, এইটা শাপলা। এই যে ফুলটা আচ্ছা, এটা আমি কেটে দেখাচ্ছি। এটা এমনি করে কেটে নিতে হবে। আমি এই জলটা ফুটে উঠেছে, আমি শাপলাটা ছেড়ে দিচ্ছি। শাপলাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোতে একটু বিলের জলে হয়, তাতে প্রচণ্ড নোংরা, সেই জন্য একটু ভালো করে ধুয়ে এমনি করে সেদ্ধ করে একটু হাইজিনিক করে নিচ্ছি। আমি এতে একটু চাপা দিয়ে দিচ্ছি। শাপলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধটা যেন একটু শক্ত করে নামাবে, ম্যাশড হয়ে গেলে ভালো লাগবে না। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, তাতে আমি বেশ খানিকটা সরষের তেল দিয়েছি। আমি এতে তেলের উপরে একটু নুন দিচ্ছি, নাহলে বড্ড চিপকাচ্ছে। আমি এতে একটা শুকনো লঙ্কা 4 ভাগ করে দিচ্ছি। আর দিচ্ছি ছোট 1 চামচি কালো জিরে ফোড়ন। এতে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি। এটা সাবেককালের রান্না, খেতে খুবই সুস্বাদু হয়। দিচ্ছি 6 কোয়া রসুন থেতো করে। আর দিচ্ছি একটা গোটা টমেটো, আর দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া। এতে আমি 1 চামচি হলুদ দিচ্ছি। আমি এতে 250 গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে খোলা ছাড়িয়ে পিঠে সুতো বের করে ধুয়ে রেখেছি, সেটা আমি এতে দিয়ে দিচ্ছি। আমি তাহলে দু আটি শাপলার সঙ্গে 250 গ্রাম চিংড়ি মাছ দিলাম। একটু ভাজা হতে থাক, আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দেবো। আমি এতে 1 চামচি জিরে গুঁড়ো দিচ্ছি। এক চামচি ধনে গুঁড়ো দিচ্ছি। 1 চামচি চিনি দিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, এটা অপশনাল। সব মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি শাপলাটা দিয়ে দেবো, সেদ্ধ করা শাপলাটা।
আমি শাপলা সেদ্ধটা দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নেবো, জলটা মরে গেলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। শাপলাটা বেশ শক্তই আছে, ম্যাশড হয়ে যায়নি। আমি এতে আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দিচ্ছি। তাহলে হয়ে গেল আমার শাপলা চিংড়ির তরকারি। ভীষণ দারুণ খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এটা মূলত সাদা ভাত দিয়ে বেশি ভালো লাগবে খেতে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।